আমি যে নকল সেটা বুঝতে দেওয়া যাবে না। কি করে এই শাড়িটা 4 হাত কেটে ফেলে ওই তো ফল কাটার ছুরি কেটে ফেলো। কালকে আবার আবার মজা হবে। হে ঠাকুর, রক্ষা করো ঠাকুর, আমার শাড়িটা যেন 4 হাত কমে যায়। ঠাকুর রক্ষা করো। উফ, এত সকাল সকাল রাজসভা, দূর, ভালো করে ঘুমটাও হলো না। আমি তো ঘুমোইনি, চিন্তায় ঘুমই আসেনি। কই গো, তোমরা এসো। এই নিন আমার শাড়ি, এবার মেপে দেখুন এটা 4 হাত কমে গেছে। এই দেখুন মহারাজ, বিশ্বাস করুন আমি আসল, কিন্তু এই শাড়িটা সারা রাত পরে থাকা সত্ত্বেও 4 হাত তো দূর, 4 আঙুলও কমেনি। লাল শাড়িটাই ছোট মনে হচ্ছে। তাহলে তুমি আসল? উফ, বাবা, বাঁচা গেল। আয়, কে আছো? এই নকল রানীকে কারাগারে বন্দি করো। দাঁড়ান মহারাজ, বন্দি করতে হলে যার শাড়ি 4 হাত কমে গেছে তাকে বন্দি করুন। কেন? আমার শাড়ি তো 4 হাত কমে গেছে, শর্ত অনুযায়ী যে আসল তার শাড়ি তো 4 হাত কমবে না, আপনি ধরা পড়ে গেছেন নতুন রানীমা। এগুলো কোনো মন্ত্রপুত শাড়ি নয়, এগুলো আমার পরিকল্পনার প্যাচ। আপনি নিশ্চয়ই নিজেকে আসল প্রমাণ করার জন্য শাড়িটা কেটেছেন। না মানে, না 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 তাহলে কমলো কি করে? না মানে, হয়ে গেল। সত্যি গোপাল, তোমার বুদ্ধির জবাব নেই। গোপাল, তুমি আমাকে বাঁচালে। এই যে নতুন রানীমা, চুপ করে কেন? ওকে আমি কারাগারে গিয়ে বেত মারছি, তাহলেই সব বলবে। বল, কে তুই বল? আসলে মানে আমার নাম ললনা, আমি যাত্রাপালা করি, অনেক রকম গলায় কথা বলতে পারি। কদিন আগে খাম্বাজ রাজ আর এই মন্ত্রী মশাই বাহ 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 বাহ। এ তো দেখছি ললনার ছলনা। তার মানে রানীমার গয়না? ওগুলো তো সব মন্ত্রীকে দিয়েছে, জানলা দিয়ে কাপড়ে পেঁচিয়ে নামিয়ে দিয়েছি। মন্ত্রী, তোমাকে আমি শুলে চড়াবো। ভুল হয়ে গেছে মহারাজ, আমাকে ক্ষমা করুন। প্রাণে মারবেন না, সব গয়না ফেরত দিয়ে দেবো মহারাজ। তুমি শত্রু রাজ্যের প্ররোচনায় এত বড় ক্ষতি করতে চেয়েছিলে। ক্ষমা করুন মহারাজ, ক্ষমা করুন। সেনাপতি, মন্ত্রীকে 1000 বার বেত্রাঘাত করো। আর এই ললনার কি হবে? আমি অনেক দিন ধরে বাড়িতে একটা কাজ করার লোক খুঁজছি, ওনাকে পাঠিয়ে দিন। আমার গিন্নি শুয়ে বসে থাকবে আর উনি খাটবেন। হ্যাঁ নয়, হ্যাঁ, ললনার ছলনা ফেস্তে গেল।